চলো তাহলে আমরা আজকের মতো বেরিয়ে পড়লাম। সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আর আমরা যাচ্ছি সবার শেষে। আমরা বেরিয়েছি মানে এখন আর কোনো বৃষ্টি হবে না, হবে না তো হবেই না। এর জন্যই আমরা জানতাম যে এই সময়টাতে বৃষ্টি কমবে, তো আমরা সেই সময় বেরালাম। হ্যাঁ 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 হ্যাঁ, সব প্লাগ লাগিয়ে দাঁড়ানো আছে। ও ও, ওরা ইন্ডিয়ার ব্যাচ পরে নিয়েছে একদম। আমার সেফটি পিন দে। এই যে বন্ধু আমার কিছু। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, রাস্তাটা একটু ভিজে আছে কিন্তু যেতে খুবই ভালো লাগছে। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেস উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঈশ্বরগুপ্ত ব্রিজ পৌঁছে যাব। তারপর থেকে দেখতে পারবে যে রাস্তায় কত সুন্দর সুন্দর বাইক যাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রাইডারের হাতে কোনো গ্লাভস নেই, আর প্লেনের হাতে গ্লাভস। এই তো মেরে চল ভাই। আমরা রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম। এক সাইডে রয়েছে পুকুর, এক সাইডে জমি, আর এখান থেকে বাইকগুলো যেভাবে যাচ্ছে পুরো একদম দেখার মতো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রাস্তায় আমরা গাড়ি নিয়ে বেরোনোর পরে যখন আমরা ভিডিও করতে শুরু করি, তখন আর ভিডিওগুলোকে স্টপ করতে ইচ্ছা করে না, কারণ দুদিকের সিনারিটা যখন খুব সুন্দর হয় তখন আর ভিডিওটা স্টপ করতে ইচ্ছা করে না। কিন্তু ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটাকে আমরা এডিট করে ছোট করে তারপরে আমরা আপলোড করি। তাছাড়া মেন ভিডিওগুলো আমাদের কাছে থাকে, যখন বহুদিন পরে ভিডিওগুলোকে দেখি খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো ভিডিওটা। আমরা এই উঠে পড়লাম NS2-তে, উঠতে দেখতে পেলাম একটা নিনজা জেরেক্স ট্রেনার দাঁড়িয়েছিল। হ্যাঁ একটুখানি
আমরা এখন আজাদিন ধাবার সামনে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ বাইকের সেই লেভেলের আওয়াজ করছে। তো ভিতরে যাব, দেখবো নতুন নতুন বাইক আসবে, সেগুলোকে দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাবো। যা সকাল থেকে এখনই যা ক্রাউড শুরু হয়ে গেছে, চলো দেখি ভিতরে কী হয়। আপনি কি দেখলেন? আমি দেখলাম একটা গাড়ির টায়ার এত বার্ন করেছে যে ওর টায়ার পিছিটা অন্য গাড়িতে গেলে গাড়ি কালো হয়ে গেছে। এখানে দুখানা বাইক একসঙ্গে পাশাপাশি মুখোমুখি দাঁড়িয়ে খেলা দেখাচ্ছে, পিছনের চাকা বার্ন আউট করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এত ধো হয়ে গেছে যে লোকজনের ভিড় হয়ে গেছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি 2-3টে নিনজা জেড এক্সটেনশন দাঁড়িয়ে আছে, সঙ্গে আরও 1000 সিসির গাড়ি দাঁড়িয়ে আছে। কিছু ছেলেপেলে পতাকা উড়োচ্ছে, আর আমি এখান থেকে আমার যাত্রা এখানে শেষ করছি, কারণ আর এখানে ভালো লাগছে না। এখন খুব দামি দামি বাইক এবার আসেনি, তাই আর বেশিক্ষণ আর থাকবো না। জাস্ট চারিদিকে ভিড় আর ভিড়, আর যা রোদ্রের তাপ দিয়েছে বেশিক্ষণ থাকা যাবে না, তাই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো রাস্তায় চলতে চলতে আবার দেখা হবে। তো রাস্তায় আস্তে আস্তে কিছু কুচো কাচার সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগছে। তো আমরা রাস্তায় যেতে যেতে একটা সুন্দর একটি বাঁশ বাগান পেয়েছি, আর মাঝখান থেকে রাস্তা। তো জায়গাটা খুব সুন্দর লাগলো, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু বাঁশ বাগানের ফ্রেশ হাওয়া খাই, তারপরে আবার রওনা দেবো। খুব সুন্দর জায়গাটা। এই যে পায়ে মোচ লেগেছে। কার পায়ে? দেখ মানুষের হিল নেই, সেটা দেখা। এই যে হিল কোথায় গেল? আমরা বাড়ি ফেরার পথে সুন্দর একটি মাঠ দেখলাম, যে মাঠ থেকে আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে নিই। আমরা আজহিন ধাবা থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে না গিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি দিদি বাড়িতে। সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো সেখানে খাবো। আর আজাদিন ধাবা সম্বন্ধে বলতে গেলে আর সেখানে আর মনে হয় না সামনের বার যাবো, কারণ এত ক্রাউড হয়, আর তার জন্য বড় বড় কোনো বাইক আসে না, বড় বড় কোনো চার চাকা আসে না। তো ভিডিওটাকে আমি আজকে এখানে শেষ করব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।